নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা। তো অনেক দর্শকই বলছেন যে রেশন কার্ডে কেন মোবাইল নম্বর আমরা যোগ করলেই বা আমাদের হবেই কি, বা কেন আমাদের বারবার কেনই যোগ করতে বলছে। তো চলুন বিস্তারিত আজকেই আমরা ভিডিওতে দেখব। তো ভিডিওতে আমরা এই বিস্তারিতটা শুরু করব। তো আমি বর্তমানে কিছু অফিসিয়াল ওয়েবসাইটের স্ক্রিনশট তুলে রেখেছি, সেগুলোই আমি আজকে আপনাদের দেখাবো। পশ্চিমবঙ্গ এখানে যেটা লেখা রয়েছে সেটা হলো, পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর নতুন একটি নির্দেশিকায় জারি করে জানিয়েছেন যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে এবার থেকে আর রেশন তোলা যাবে না। এই সিদ্ধান্তকে ঘিরে সাধারণ মানুষ ও রেশন ডিলারের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অনেকের মনে প্রশ্ন, মোবাইল ফোন না থাকলে কি কেউ রেশনের মতো সুবিধা থেকে বঞ্চিত হতে পারে? তো এটা তো প্রশ্ন অনেকেই রয়েছে। তো এটা নিয়েও সরকার কিছু স্টেপ রেখেছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো বললি একটু। যে আমাদের ফার্স্ট স্টেপে যেটা রয়েছে, দুর্নীতি রোধের খাদ্য দপ্তরের পদক্ষেপ। দ্বিতীয় স্টেপে আমার যেটা রয়েছে, রেশন নিয়ে কি নতুন নিয়ম। তারপরে তৃতীয় যেটা রয়েছে, গ্রামীণ অঞ্চলের সমস্যার মুখোমুখি ডিলাররা। তারপরে চতুর্থ পয়েন্ট যেটা রয়েছে, আইনি বিতর্ক ও সুপ্রিম কোর্টের রায়। তো আমরা ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো দুর্নীতি রোধের খাদ্য দপ্তরের পদক্ষেপ। খাদ্য দপ্তরের মতে এই নতুন নিয়ম চালু করার প্রধান উদ্দেশ্য হলো রেশন সামগ্রী বেহাত হওয়া থেকে আটকানো। কার্ডধারীদের মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে যদি লিঙ্ক থাকে, তাহলে কেউ রেশন তুললেই একটি সতর্ক বার্তার মেসেজ গ্রাহকের মোবাইলে চলে যাবে। এতে অন্য কেউ রেশন তুলে নিলেও আসল গ্রাহক তাৎক্ষণিক বিষয়টি জানতে পারবে। তো দেখছেন কীভাবে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ থাকলে কী সুবিধাটা পাওয়া যাচ্ছে। তো অন্য কেউ যদি ভুল করে রেশনটা তুলে নেয়, বা যদি অন্য কেউ যদি রেশনটা তুলে নেয়, কিন্তু তৎক্ষণাৎ কিন্তু গ্রাহক কিন্তু ওই বিষয়টা মেসেজের মাধ্যমেই জানতে পারবে। নেক্সট যেটা রয়েছে, খাদ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের প্রায় 2,90,00,000 পরিবারের মধ্যে 1,32,00,000 পরিবারের মানুষই মোবাইল নম্বর ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। তবে এখনও প্রায় 1,58,00,000 পরিবারই নম্বর লিঙ্ক করেনি। তো এখনও পর্যন্ত কিন্তু 1,58,00,000 মোবাইল কিন্তু লিঙ্ক করা হয়নি। তো চলুন এবারে পরবর্তী পেজে যেটা রয়েছে, সেকেন্ড পয়েন্ট, গ্রামীণ অঞ্চলের সমস্যার মুখোমুখি ডিলারদের অভিযোগ, গ্রামীণ এলাকায় অনেকের মোবাইল ফোন নেই। যারা ফোন ব্যবহার করেন না তাদের কিভাবে রেশন প্রদান করা হবে তা স্পষ্ট নয়। এর ফলে গ্রাহকরা ডিলারের সঙ্গে ভুল বোঝাবুঝি জড়িয়ে পড়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, খাদ্য দপ্তরে কিছু অফিসার অবাস্তব নিয়ম চালু করতে চাইছেন। এটি শুধু সাধারণ মানুষের নয়, ডিলারেরও ভোগান্তির কারণ হচ্ছে। আইনের কোথাও বলা নেই যে রেশন সামগ্রী পেতে মোবাইল নম্বর থাকতেই হবে। তো এবারে দেখি আমরা নেক্সট পেজে কি রয়েছে। এখানে কিন্তু যিনি ইন্ডিয়ান ফেয়ার প্রাইস অফ সব ডিলার্স ফেডারেশনের সম্পাদক হলেন বিশ্বম্ভর বসু। তো উনি এই বক্তব্যটা জানিয়েছেন। দেখি আমরা নেক্সট পেজে কি রয়েছে। নেক্সট পেজ আমাদের হলো থার্ড পয়েন্টে কি, আইনি বিতর্ক সুপ্রিম কোর্টের রায়। তো ইতিমধ্যে আমরা আগের পেজেই পড়েছিলাম যে বিশ্বম্ভর বসু তার নীতি তিনি বক্তব্য কি দিয়েছিলেন। তারপরে আইনি বিতর্ক সুপ্রিম কোর্টের রায়। বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে রেশন একটি মৌলিক অধিকারী এবং কাউকে এই সুবিধা থেকে বঞ্চিত করার কোনো অধিকার নেই। মোবাইল ফোনের অভাবে রেশন বন্ধ করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছে অনেক গ্রাহক। নতুন নিয়ম কার্যকর হলেই রেশন প্রক্রিয়া স্বচ্ছতা আনা হবে বলে খাদ্য দপ্তরের দাবি রয়েছে। তবে গ্রামীণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের কাছে মোবাইল নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত যথেষ্টই বিতর্কিত। এই বিষয়ে সরকার এবার কী পদক্ষেপ গ্রহণ করবে সেটাই দেখার। তো সুপ্রিম কোর্ট কিন্তু তার আইনি ব্যবস্থার কিন্তু রায় তার দিয়েছে, যেটা আমি পড়ে আপনাদের শোনালাম। তো এটাই কিন্তু আজকের লেটেস্ট আপডেটটা আপনাদেরকে আমি পড়িয়ে শোনালাম। কীভাবে 4টি স্টেপই কিন্তু আপনাদের পড়িয়ে শোনালাম। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।